আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى. قال يا رسول الله صلى الله عليه وسلم ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سبحان اللهم وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আমাদেরকে রাসূলের মহব্বতে বেশি বেশি দুরূদ পড়তে হবে আর জুম্মার নামাজে বেশি বেশি সওয়াবের আশায় সামনে এসে বসতে হবে। এই জন্য আমরা পিছনে না বসে আমরা সামনে চলে আসি।
সবাই সামনে চলে আসি, আমরা সবাই সামনে চলে আসি এবং দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে পবিত্র রমজান মাসের পরে শাওয়াল মাসের দ্বিতীয় খুতবায় আমরা উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, একান্ত মেহেরবানি করে আমাদেরকে এই জুম্মার নামাজে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, সেই আল্লাহর নিকট জানাই লাখ করে শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। যার দেখানো পথে শান্তি, যার দেখানো পথে মুক্তি, যার আদর্শ অনুসরণ অনুকরণ প্রেরিত, যার সাফায়াত প্রেরিত, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমরা কেউ জান্নাত লাভ করতে পারবো না। তার প্রতি ভক্তি ভরে লাখ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক, যিনি আখির জামানার বিশ্ব পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই মৃত ব্যক্তিদের জন্য যারা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 31 এবং 32 দুইটি আয়াত তেলাওয়াত করেছি এবং সাথে বুখারী শরীফের 7280 নম্বর একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যেহেতু জুম্মার খুতবা আলোচনা একেবারে সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনা করব, এই জন্য আপনাদেরকে মনোযোগ সহকারে একটু আমার এই আলোচনাটা আজকে শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আর এই পৃথিবীর জমিনে কিভাবে আমাদেরকে চলাফেরা করতে হবে, কিভাবে করে আমাদেরকে আল্লাহর নিয়ামতগুলো, আমাদেরকে আল্লাহ যা কিছু দিয়েছে এবং আল্লাহ যেভাবে আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহর আদেশ অনুযায়ী, হুকুমাত অনুযায়ী কিভাবে আমাদেরকে এই পৃথিবীতে চলতে হবে, কোন কাজগুলো করতে পারলে আমরা এইকালীন শান্তি এবং পরকালীন মুক্তির গ্যারান্টি পাবো, আমরা কোন কাজগুলো করলে আমরা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কবরে শান্তি পাবো, আবার কাল কঠিন কিয়ামতের ময়দানে আবার জান্নাতের লাভ করতে পারবো। এই জন্য এক কথায় মানুষকে এই দুনিয়ার জমিনে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য যুগে যুগে কালে কালে অসংখ্য নবী পয়গম্বর আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর এই ধারাবাহিকতায় সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে আমাদের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে আমাদেরকে এমনভাবে চলতে হবে যে আল্লাহকে যদি আমরা কাছে পেতে চাই, আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, আল্লাহর মহব্বত যদি আমরা পেতে চাই, তাহলে রাসূলের ইত্তেবা করতে হবে। কার ইত্তেবা করতে হবে? রাসূলের ইত্তেবা করতে হবে। রাসূলের ইত্তেবা ছাড়া, রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, আল্লাহর কাছে কোনো কল্যাণ পাওয়া যাবে না। সুতরাং আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের ইত্তেবা করতে হবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে? রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দিয়েছে এগুলো কোনো ক্রমে অবাধ্য হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা কার উম্মত বলেন তো? আমরা কার উম্মত? আমরা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা শেষ নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? আমরা কথা বলতে হবে, আমরা শেষ নবীর উম্মত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কোনো উম্মত জাহান্নামে যাবে না। কথা বুঝতে পেরেছেন? বিশ্বনবী আমাদের শেষ নবী কি বলেছেন? আমার কোনো উম্মত
জাহান্নামে যাবে না। আমার সমস্ত উম্মত, আমার সকল উম্মত কিয়ামত পর্যন্ত আমার যতগুলো উম্মত আসবে সমস্ত উম্মত আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবী আমাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে গেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মুসলমান আসবে, যারা আল্লাহ রাসূলের অনুসরণ করবে, তারাই হচ্ছে রাসূলের উম্মত। কিন্তু এর পরেও অনেকে জাহান্নামে যাবে। মুসলমান হওয়ার পরেও অনেকে জাহান্নামে যাবে। কেন? তারা সত্যিকার অর্থে রাসূলের উম্মত হতে পারেনি। অনেকে বলতে পারে যেহেতু বিশ্ব নবীর পরে, শেষ নবীর পরে আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী এই পৃথিবীতে আসবে না, তাহলে আমরা সেই হিসেবে রাসূলের উম্মত। আর রাসূল তো বলে দিয়েছে তার কোনো উম্মত জাহান্নামে যাবে না। সুতরাং আমাদের তো আর কোনো কাজ কাম করার দরকার নাই, কোনো ভালো কাজও করার দরকার নাই, কোনো নেক আমল করার দরকার নাই। যেহেতু আমরা শেষ নবীর উম্মত, আমরা এমনি এমনি জান্নাতে চলে যাবো নাকি? এমনি এমনি কি জান্নাতে যেতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত কেউ জাহান্নামে যাবে না, কিন্তু বলেনি যে আমার পরে যতগুলো কিয়ামত পর্যন্ত মানুষ আসবে কেউ জান্নাত মানে জাহান্নামে যাবে না, এরকম কথা বলেনি। শুধু বলেছে যে আমার উম্মত জাহান্নামে যাবে না, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। সুতরাং আমাদেরকে তার উম্মত হতে হবে। আমরা শুধু ইমানদার মুসলমান দাবি করলে হবে না, আমাদেরকে রাসূলের উম্মত হতে হবে। আর রাসূলের উম্মত হতে হলে রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের অনুকরণ করতে হবে। আর যদি আপনি রাসূলকে আনুগত্য না করেন, রাসূলকে ভালো না বাসেন, রাসূলের ইত্তেবা না করেন, তাহলে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন না। যেমন আজকের আয়াতে কালেমায় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছি তার মধ্যে প্রথম আয়াতটি হচ্ছে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হে নবী, হে রাসূল, আপনি লোকদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার আদর্শ অনুসরণ করো, আমার আনুগত্য করো, আমার ইত্তেবা করো। তাহলে কি হবে? এই কাজটি করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, বিশ্ব নবীকে লোকদেরকে বলে দিতে বলছেন যে লোকদেরকে বলে দাও যে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, আমার আনুগত্য করো। যদি এই কাজটা তোমরা করতে পারো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। শুধু যে আল্লাহ ভালোবাসবেন তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে শুধু ভালোবাসবেন তাই নয়, আরো বলছে, কি বলছে দেখেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, যুনুবাকুম, তোমাদের পাপ সমূহ, তোমাদের অপরাধ সমূহ, তোমাদের গুনাহ সমূহ, তোমরা যা কিছু গুনাহ করেছো, যা কিছু অপরাধ করেছো, যা কিছু পাপ করেছো, সমস্ত গুনাহ, সমস্ত পাপ, সমস্ত অপরাধগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর আল্লাহু গফুরুর রহিম, আর জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে অতিশয় ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ কি? ক্ষমাশীল এবং দয়ালু। এরপরে দেখেন
তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর ভালো, আমি আগেই বলেছি, আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের ইত্তেবা করতে হবে। সেটা আমি মুখেই বলেছি, পরবর্তীতে আপনাকে দলিল দিলাম। আর আল্লাহ এও বলে দিচ্ছেন, যদি তোমরা এই কাজটি করতে পারো ফাত্তাবে ওনি, তাকে রাসূলের যদি ইত্তেবা করতে পারো, রাসূলের যদি আনুগত্য করতে পারো, রাসূলের যদি অনুসরণ করতে পারো, তাহলে তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। আর যখন আমাদের অপরাধ সমূহ ক্ষমা করে দেওয়া হবে, আমাদের গুনাহ সমূহ যখন ক্ষমা করে দেওয়া হবে, আমাদের পাপ রাজিগুলো যখন আমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, তখনই আমরা রাসূলের উম্মত হতে পারবো। নাকি বলেন? তাহলে রাসূলের উম্মত হতে হলে এক নাম্বার কি কাজ করতে হবে? রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে দেখেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, লোকদেরকে বলে দেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর অনুসরণ করো। তাহলে এক নম্বরে আনুগত্য করতে হবে কার বলেন? এক নম্বরে কার আনুগত্য করতে হবে? সম্মানিত উপস্থিতি, একটি হাদিস আপনাদেরকে বলি। খতিব সাহেব, ইমাম সাহেব যখন আপনাদেরকে কোনো কিছু প্রশ্ন করবে, তখন আপনাদেরকে সাথে সাথে জবাব দিতে হবে। আপনারা যদি মুখে উচ্চারণ করে জবাব না দেন, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনাদেরকে বোবা হয়ে কিয়ামতে উঠতে হবে। সুতরাং আপনাকে বোবা হয়ে উঠতে চান? কেউ কি বোবা হয়ে উঠতে চান? আপনাদেরকে জবাব দিতে হবে, ইমামের প্রশ্নের জবাব দিতে হবে, খতিব সাহেবের খুতবার জবাব দিতে হবে। আপনাদেরকে যখন কিছু জিজ্ঞাসা করতে হবে, সাথে সাথে আপনাকে জবাব দিতে হবে, মুখ বন্ধ করে রাখা যাবে না। রাসূলের উম্মত হতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে। এখানে কি বলা হচ্ছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে বলে দিচ্ছেন যে তোমরা আনুগত্য করো আল্লাহর এবং রাসূলের, এবং আনুগত্য করো তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের। আপনি যদি আনুগত্য না করেন, না রাসূলের উম্মত হতে পারবেন না। আর রাসূলের উম্মত হতে না পারলে আপনার দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব নয়। তাহলে জান্নাতে যেতে হলে আপনাকে কার আনুগত্য করতে হবে? এক নম্বরে কার আনুগত্য করতে হবে? এক নম্বরে আল্লাহর আনুগত্য করতে হবে, আর দুই নম্বরে রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। যদি আপনারা এই কাজটা না করেন, তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, فَإِن تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরপর যদি তোমাদের মধ্য থেকে কেউ মুখ ফিরিয়ে নেয়, যদি কেউ বিমুখ হয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের যদি আনুগত্য না করে, অনুসরণ না করে, ইত্তেবা না করে, তাহলে শুনে রাখো, ফাইন্নাল্লাহা, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইউহিব্বুল কাফিরিন, কাফিরদেরকে ভালোবাসেন না। কাফিরদেরকে ভালোবাসবেন না, কোনো ক্রমেই কাফিরদেরকে ভালোবাসবেন না। তাহলে এখানে শুধু এটুকুই বলে যে শেষ নয়, এখানে এর ভিতরে অনেক কথা রয়েছে। এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসবেন না বা কাফেরদেরকে ভালোবাসেন না। তাহলে আল্লাহ কাদেরকে ভালোবাসবেন বলেন তো? কাফেরদেরকে তো আল্লাহ ভালোবাসে না, তাহলে আল্লাহ কাদেরকে ভালোবাসবে? কাকে? মুসলমানকে। কাকে? মুসলমানকে, ইমানদারকে, রাসূলের যারা উম্মত তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবে। মুসলমান কারা বলেন তো? মুসলমান কারা? যারা কোরআনকে অস্বীকার করবে, হাদিসকে অস্বীকার করবে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করবে, এক কথায় আল্লাহর বিধানকে যারা অস্বীকার করবে, তারা কাফের। আমরা জানি তাদেরকে আল্লাহ কাফেরকে কোনো ক্রমে ভালোবাসবেন না, আল্লাহ তাদেরকে মহব্বত করবেন না, ভালোবাসবে না। আল্লাহ ভালোবাসবে কাদেরকে? মুসলমানদেরকে, ইমানদারকে, রাসূলের উম্মতকে। তাহলে এখানে আরেকটি কথা থেকে যায় যে আমরা যদি কাফের না হই, আমাদেরকে মুসলমান হতে হবে। আমরা কি মুসলমান আছি কিনা দেখেন তো, আপনি নিজেকে প্রশ্ন করেন তো, মুসলমানটা কি? আমরা কি আত্মসমর্পণ করতে পেরেছি আল্লাহ দিনের ভিতরে? যখন ইমাম সাহেব কথা বলে যে তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমাদেরকে আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোথাও বলে নাই যে তোমরা নামাজ পড়ো বা তোমাদেরকে নামাজ পড়তে হবে, এ কথা একবারও বলেনি। কি বলেছে? কি বলেছে?
নামাজ কায়েম করতে বলেছে, নামাজ প্রতিষ্ঠিত করতে বলেছে। তার মানে নিজেকে নামাজ আদায় করতে হবে, সাথে সাথে আরেকজনকে বলতে হবে। আপনি নিজে নামাজ পড়বেন, আরেকজনকে নামাজ পড়তে বলতে হবে। আপনি নিজেও নামাজ পড়বেন, আরেকজনকে নামাজ পড়তে বলবেন। আপনি নিজে নামাজ পড়বেন, আপনার পরিবারের লোকজনকে নামাজ পড়তে বলবেন। আপনার পরিবারের লোকজনের পরে আপনার আশেপাশে যারা বেনামাজি আছে, সমস্ত বেনামাজিদেরকে আপনাকে দাওয়াত দিতে হবে, মসজিদে নিয়ে আসতে হবে, নামাজ পড়াতে হবে, তাদেরকে দাওয়াত দিতে হবে। এটাকে বলা হয় নিজে নামাজ পড়তে হবে আর সবাইকে নামাজের জন্য তাকে দিতে হবে, তাহলে আপনি নামাজ প্রতিষ্ঠিত করতে পারবেন। ইমাম সাহেব যখন বলবে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আকিমুস সালাত, তোমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, তারা কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ যখন করা হুঁশিয়ার দেবে, তখন আপনারা বলবেন আজকের ইমামটা খুব ভালো, নামাজের ব্যাপারে খুব খুব সুন্দর কথা বলেছে। এরপরে যখন বলবে যে আকিমুস যাকাত, এরপরে যখন মানে আকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাত, নামাজ কায়েমের পরে তোমাদেরকে যাকাত প্রতিষ্ঠা করতে হবে, যাকাত আদায় করতে হবে। এই ব্যাপারে যখন কঠোরভাবে ইমাম সাহেব বলবে, তখন আপনি বলবেন যে ইমাম সাহেব খুব সুন্দর আলোচনা করেছে। কিন্তু যখনই ওই আকিমুস সালাতের জায়গায় এই আকিমুস শব্দটা ঠিক রেখে সালাতের জায়গায় জাকাতের জায়গায় দিন বলবে, যে আকিমুদ দিন, দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, তার মানে মসজিদের ইমামকে, শুধু আলেমদেরকে, মসজিদের যে এই যে মেম্বার রয়েছে, মেম্বারের উপর শুধু ইমামদেরকে আলেমদেরকে রাখলে হবে না, আলেমদেরকে নিয়ে যেতে হবে একেবারে সংসদ পর্যন্ত। তখন তো বলবে যে ইমাম সাহেব তো আলোচনা বাদে রাজনীতি শুরু করে দিল। তাহলে আপনি ইমানদার হতে পারেননি, আপনার দ্বারা এটা কখনো আশা করা যায় না, আপনি রাসূলের উম্মত হতে পারেন। আপনি যদি মনে করেন যে রাস্তায় যখন কথা বলবে ইমাম সাহেব তখনই সে রাজনীতির কথা বলতে লাগলো, তাহলে আপনাকে আরো 1400-1450 বছরের পিছনে ঘুরে যেতে হবে। আপনি দেখেন যে নবীর সাফায়াত বাড়িতে আমরা কাল কঠিন কিয়ামতের ময়দানে একটা লোকও জান্নাতে যেতে পারবো না, যারা সাফায়াত বাড়িত, যার কথা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করবেন, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আর যদি আমাদের জন্য আল্লাহ রাসূল সাফায়াত না করে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। এই মানুষটাকে পর্যন্ত কারাগারে বন্দী করা হয়েছিল, নিজের মাতৃভূমি ত্যাগ করে যেতে হয়েছিল মদিনায় হিজরত করে। কেন বলেন তো? কেন ওদের ময়দানে মার খেতে হলো? কেন কেন যুদ্ধ করতে হলো? কি জন্য? বিশ্বনবী কি রাষ্ট্রপতি হননি, রাষ্ট্র ক্ষমতায় যাননি? বিশ্বনবী কি রাজনীতি করেননি? বিশ্বনবীও রাজনীতি করেছেন, রাষ্ট্র পর্যন্ত তিনি গেছেন, মসজিদের মেম্বার পর্যন্ত শুরু করে নিয়ে একেবারে রাষ্ট্রের একবারে সেবরা পর্যন্ত, প্রেসিডেন্ট পর্যন্ত বিশ্বনবী হয়েছেন। তার মানে আমরা এখানে স্পষ্ট বুঝতে পারি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন রাজনীতিবিদ। শুধু রাজনীতিবিদ বললে ভুল হবে, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যাকাত আদায় করতে হবে, সাথে সাথে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করতে হবে। আমাদেরকে সবগুলোই কাজ করা লাগবে, যতগুলো ভালো কাজ রয়েছে সমস্ত ভালো কাজ করতে হবে। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো কাজ করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। তার আদর্শ অনুসরণ করতে হবে। তিনি যা কিছু হুকুমাত দিয়েছেন তা আপনাকে পালন করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। তাহলে এক নম্বরে আগে আপনাদেরকে বলে দিয়েছি যে আল্লাহকে যদি পেতে চান, আল্লাহকে যদি কাছে আমরা পেতে চাই, আল্লাহকে যদি আমরা নিকটে পেতে চাই, আল্লাহর যদি ভালোবাসা পেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহকে পেতে হলে, আল্লাহকে নিকটে পেতে হলে, আল্লাহকে কাছে পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। আপনি যদি রাসূলের অনুসরণ করেন তাহলে কখনো আপনি বেনামাজি থাকতে পারবেন না। আপনি যদি রাসূলের উম্মত হতে চান, এখানে আমি আগেই বলেছি রাসূলের উম্মত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবীর পরে যতগুলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মানুষ আসবে তাদেরকে রাসূলের উম্মত হতে হবে, রাসূলের উম্মত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, এই হাদিসটি যদি আমি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ক্বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। বিশিষ্ট রাবি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করা হয়েছে, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা তিনি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, আমার যতগুলো উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু আবা ব্যতীত। একটু মনোযোগ সহকারে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, পৃথিবীর জমিনে যতগুলো আমার উম্মত রয়েছে সমস্ত উম্মতগুলো জান্নাতে যাবে, শুধুমাত্র ইল্লা মান আবা, আবা ব্যতীত। যারা আবা, আবার কথা পরে বলছি, শুধু আবা ব্যতীত আমার সকল উম্মত জান্নাতে চলে যাবে। ক্বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান আবা, এই আবা কি, এটা কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার ইত্তেবা করবে, যারা আমার অনুসরণ করবে, আমার যারা বাধ্য হবে, অবাধ্য হবে না, এক কথায় যারা আমার অনুসরণ করবে, আমার ইত্তেবা করবে, আমার অনুসরণ করবে, আমার আনুগত্য করবে, তারা চলে যাবে জান্নাতে, ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যারা অস্বীকার করবে, আমার অবাধ্য হবে, তারা কিন্তু ওই জান্নাতে যাবে না। এখানে আবা দ্বারা বোঝানো হয়েছে, এখানে আবা শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা, আবা শব্দের অর্থ হচ্ছে অবাধ্য হওয়া, রাসূলের অনুসরণ না করা, রাসূলের আনুগত্য না করা, রাসূলের ইত্তেবা না করা। তার মানে এখানে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যে এই যে কোরআনের আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছে এবং হাদিসটি যা তেলাওয়াত করেছি, এই আয়াতের সাথে এই হাদিসের সম্পূর্ণ মিল রয়েছে। এখানে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যে বিশ্বনবী কি বললেন, আবার বলছি, আপনি দেখেন কি বলছেন এখানে, যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, এই পৃথিবীতে যতগুলো আমার উম্মত আসবে, রাসূলের যতগুলো উম্মত আছে সমস্ত উম্মতগুলো জান্নাতে চলে যাবে, ইল্লা মান আবা, শুধুমাত্র যারা তার অবাধ্য হয়েছে তারা ব্যতীত। অর্থাৎ রাসূলের যারা অবাধ্য হয়েছে, অনুসরণ না করেছে, ইত্তেবা না করেছে, আনুগত্য না করেছে, তারা ব্যতীত সমস্ত উম্মতগুলো জান্নাতে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা কি সবাই রাসূলের ইত্তেবা করতে পেরেছি? আমরা কি রাসূলের খাঁটি উম্মত হতে পেরেছি? আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি যদি রাসূলের সত্যিকার অর্থে উম্মত হতে পারতেন, তাহলে রমজানের পরে আপনি নামাজ ছেড়ে দিতেন না। আপনি যদি সত্যিকার অর্থে রাসূলের উম্মত হতে পারতেন, রাসূলের অনুসরণ করতেন, তাহলে আপনি রমজানের পরে মসজিদ ছেড়ে দিতেন না। আপনি রমজানের পরে মসজিদের পাশে হেঁটে যাওয়ার সময় অবাধ্য হয়ে ফিরে চলে যেতে পারতেন না। সম্মানিত উপস্থিতি, এদের জন্য আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। এটা হচ্ছে ইসলামের সাথে ফাইজলামি করা ছাড়া কিছুই নয়। আর যারা ইসলামের সাথে ফাইজলামি করে, ইসলামের সাথে বেয়াদবি করে, কোনো বেয়াদব জান্নাতে যেতে পারবে না। রাসূলের উম্মত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর আপনি যদি রাসূলের উম্মত হতে চান, তাহলে রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। আর আপনাকে রাসূলের অনুসরণ করতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ সহিভাবে আদায় করতে হবে। আপনি বেনামাজি হয়ে জান্নাতে যেতে চান, কোশ্চেন কালেও না। তাহলে বেনামাজি অনেক রয়েছে, বিধর্মীরাও তো বেনামাজি, তারাও জান্নাতে চলে যাবে। তার কারণ বিধর্মী আর আপনি বেনামাজির মধ্যে পার্থক্য কি? বেনামাজি আর বিধর্মী তারাও মসজিদ আসে না, আপনিও মুসলমান হয়ে নামাজে আসেন না, মসজিদ আসেন না। তো ওই বিধর্মী এবং আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং ওই বিধর্মী যেমন জান্নাতে যাবে না, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ তারা যেমন জান্নাতে যাবে না, আপনিও জান্নাতে যাবেন না। সুতরাং আপনি তাদের সাথে কোনো ক্রমে আলাদা নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহকে কাছে পাওয়া যাবে না। আর আল্লাহকে কাছে পাওয়া না গেলে আপনি জান্নাতেও যেতে পারবেন
না। তার কারণ আল্লাহকে কাছে পেতে হলে রাসূলের আনুগত্য করতে হবে। আর রাসূলের যদি আপনি আনুগত্য করেন, আর রাসূলের যদি অনুসরণ করেন, আর রাসূলের যদি ইত্তেবা করেন, তাহলে আল্লাহর ভালোবাসা পাবেন। আর আল্লাহর ভালোবাসা পেতে গেলে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। আর আপনার যখন জীবনে কোনো গুনাহই থাকবে না, তখন আপনি জান্নাতে চলে যাবেন। সহজ হিসাব। আর এত কিছু বলার পরেও আপনি যদি নামাজে না আসেন, এই জুম্মা দিন শুক্রবারে আসলাম, নামাজটা পড়লাম, আবার আসে কি জুম্মা দিন আসে সবার পিছে এবং যায় সবার আগে, এগুলো কখনো রাসূলের উম্মত হতে পারে না, কখনোই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবার ভিতরে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, আপনার খুতবা শুরু হওয়ার আগে মসজিদে আসতে হবে এবং আগে ভাগে বসতে হবে। আপনি পিছনে আসবেন কেন, পরে আসবেন কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি ঝাড়িতে কথা বলেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর আমি কোথাকার চলের মধ্যে আপনি নামাজ বললেন না, রমজান যেমনই শেষ হয়ে গেল তেমনি আপনি মসজিদ ছেড়ে দিলেন। তার মানে কি? এটা দ্বারা বোঝা গেল আপনি মৌসুমী মুসল্লি, যেমন গত জুমায় আলোচনা করেছিলাম মৌসুমী মুসল্লি। আর মৌসুমী মুসল্লি কখনো জান্নাতে যাবে না। ইসলামের সাথে যারা ঠাট্টা করে, মানে বেয়াদবি করে, বিদ্রুপ করে, আবু জাহেল ইসলামের সাথে ঠাট্টা করেছিল, বেয়াদবি করেছিল, বিদ্রুপ করেছিল। আপনিও রমজান মাস আসলো, নামাজ পড়লেন, রোজা করলেন, তাসবিহ আদায় করলেন, তারাবি করলেন, বেশি বেশি আরো অতিরিক্ত নফল তাহাজ্জুদ আদায় করলেন। আপনি আল্লাহর খাঁটি বান্দাই পরিণত হয়ে গেলেন। আপনি ছাড়া মনে হয় আর কেউ জান্নাতে যেতে পারবে না, পীর বুজুর্গ হয়ে গেলেন। আর যেমন রমজান শেষ হয়ে গেল, আপনার সব কিছু পরিবর্তন হয়ে গেল। আপনার কাছে শয়তান পর্যন্ত আসে না, তার কারণ শয়তান বুঝে ফেলেছে তার চেয়ে আপনি আরো বড় শয়তান। সুতরাং শয়তানকে আপনার কাছে আর কোনো প্রয়োজনই মনে সে করে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এইভাবে করে আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। আমাদেরকে যদি রাসূলের আনুগত্য করতে হয়, রাসূলের অনুসরণ করতে হয়, তাহলে রাসূল যা কিছু কাজ দিয়েছে সবগুলো করতে হবে। এখানে বলা হচ্ছে যে ওমান আবা ইল্লা মান আবা, আবা ব্যতীত, অর্থাৎ রাসূলের যারা অবাধ্য হয়, রাসূলের যারা অনুসরণ না করে, তারা ব্যতীত জান্নাতে যাবে। এখানে কথাটা খুব ভালোভাবে বুঝবেন। তাহলে আমাদেরকে অবাধ্য হওয়া যাবে না, আমাদেরকে অনুসরণ না করে থাকা যাবে না। কোনো অবাধ্য ব্যক্তি জান্নাতে যাবে না, আমাদেরকে অবাধ্য হওয়া যাবে না। আমি বারবার একটা কথা বলছি, অবাধ্য হওয়া যাবে না, অবাধ্য হওয়া যাবে না। কার? রাসূলের। কোনো ক্রমেই রাসূলের অবাধ্য হওয়া যাবে না। সুতরাং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কখনোই নামাজ ছেড়ে দেবেন না। যদি আপনি নামাজ ছেড়ে দেন, তাহলে আপনার কপাল পুরা গেছে, আপনার ইহকালও গেছে, পরকালও গেছে। এই নামাজের ব্যাপারে, বেনামাজের ব্যাপারে কথা বলতে গেলে আর একটা কথা বারবার মনে চলে আসে, আমার কোসমুদ্দিন দাদার একটা কথা মনে চলে আসে, এটা বলে শেষ করে দেবো। সময়টা পরিস্থিতি, সেই সময় কোসমুদ্দিন দাদার মাত্র এক বেটা নামাজ পড়তো, বড় বেটা, তাদের কেউ নামাজ পড়তো না। এখানে সবাই আছেন, আমি কথা সত্য বলছি না মিথ্যা বলছি, আপনারাই প্রমাণ। এক বেটা ছাড়া বাকি 3 ছেলে নামাজ পড়তো না। আমাকে এসে ধরে ধরে বলতো যে আমার ছেলেরা নামাজ পড়ে না, তুমি একটা আমার সাথে চলো, তুমি বললো। তুমি বলো নি, তো বলেছি। এবার বলতে একাদিন বলতে 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 এবং যেন অনেক দিন বলেছে, কারণ আমি একদিন একটু মানে রাগান্বিত হয়ে গেছি। রাগান্বিত অবস্থায় আমি বলছি যে জমি কি ভাগ করে দেওয়া হয়েছে? তখন বাড়ির ঘর ভাঙা হয়েছিল, তখন বলছিলাম জমি কি ভাগ বন্টন করে দেওয়া হয়েছে ছেলেদেরকে? ওই ছেলেদেরকে সব জমি ভাগ বন্টন করে দেওয়া হয়েছে, কেউ দাবি রাখতে পারবে না। আমি বলছি সমস্ত দাবি এখনো অক্ষত রয়ে গেছে, দাবির হক আদায় এখনো হয়নি, মেন দাবি থেকে গেছে। তার কারণ কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন বাপ যাবে জান্নাতে আর ছেলেরা যাবে জাহান্নামে, তখন তার ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, তোমার বাপ জান্নাতে চলে যাচ্ছে আর তোমার বাপের সন্তান হয়ে তোমরা জান্নাতে যাচ্ছ না কেন? তোমাদেরকে জাহান্নামে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে কেন? তখন বলবে যে আমার বাপ আমাদেরকে সঠিকভাবে বলে আমাকে জান্নাতে, আমাকে নামাজে নিয়ে যেতে পারেনি। তখন ওই সন্তানরাই বাপের দোষ দিবে। সন্তানরা কার দোষ দিবে? যে বাপের দোষ দিবে। যখন বাপ ফজরের সময় ঘুম থেকে উঠেছে, সন্তান যেন ঘুম থেকে জেগে না যায়, ডিস্টার্ব যেন ঘুমে না হয়, এই জন্য আস্তে করে ধরে এটা খুলে পা পা করে, মানে বিড়ালের মতো আস্তে 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 করে রুম থেকে বের হয়েছে। মানে জোরে যদি বের হয় পায়ের শব্দে ঘুম ভেঙে যেতে পারে।
সময়টা উপস্থিতি যে একটু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে ঘুম ভেঙে যেতে পারে, এই জন্য সে আস্তে করে ঘুম থেকে উঠে চলে আসলো, সন্তানদেরকে ডাকলো না, তাই কারণ সন্তানদের ঘুম নষ্ট হয়ে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি মনে করেন যে আপনি জান্নাতে যাবেন, অসম্ভব, জান্নাতে যেতে পারবেন না, তাই কারণ আপনি আপনার সন্তানদেরকে বিমুখ বানিয়েছেন, আপনি আপনার সন্তানদেরকে অবাধ্য বানিয়েছেন। সময়টা উপস্থিতি এই জন্য আপনি যখন নামাজে আসবেন, নামাজে আসার সাথে সাথে আপনার যে সন্তানরা রয়েছে সন্তানদেরকে নামাজে নিয়ে আসতে হবে। আচ্ছা, আপনাকে যদি একটা কথা বলি যে আপনার কোনো কথাই শোনে না আপনার ছেলে, আপনার কোনো কথাই শোনে না, ইমাম সাহেবকে বলছেন হুজুর একটু দোয়া করে দেন। কি দোয়া? না আমার যে সন্তান রয়েছে এই সন্তান আমার কোনো কথাই শোনে না, একবার অবাধ্য সন্তান, কোনো মানে বাপকে আমার কোনো গ্রাহ্যই করে না, বাপকে কোনো মূল্যায়নও দেয় না, এই ছেলের জন্য একটু দোয়া করে দেন। আমি বলি যে এই ছেলের জন্য দোয়া দরকার নাই, এই ছেলে আপনার জন্য ঠিক আছে। কেন কেন ঠিক আছে? তার কারণ এই ছেলে আপনার অবাধ্য হয়ে গেছে, আপনি তাকে অবাধ্য সন্তান বলছেন, কিন্তু এই অবাধ্য হওয়ার কারণে আপনি আপনার সম্পদ থেকে, আপনি আপনার জমির ভাগ থেকে তাকে কি বঞ্চিত করতে পেরেছেন? কোরআনের আয়াত, মেরাজ বন্টনের আয়াত পড়তে গেলে আপনি দেখতে পাবেন যে মুসলমানের সম্পদের ভাগ কোনো কাফের পাবে না। তা আপনার সন্তান যদি নামাজই না পড়ে তাহলে আর সে মুসলমান থাকলো না। মান তারা ছলাটা মোটা আনবিধান থাকাটা কাফারা, ইচ্ছায় সব জ্ঞান থাকা সত্ত্বেও যে নামাজ পড়লো না সেটা কখনো মুসলমান থাকতে পারে না, সে কাফের হয়ে গেছে। আর আপনার সম্পদের ভাগটা কোনো কাফের পাবে না। তা আপনার যে সম্পদ রয়েছে, আপনার অবাধ্য সন্তান যে নামাজ পড়ে না, মসজিদ আসে না, আপনি বারবার করে বলার পরে মসজিদ আসে না, সে কখনো তো মুসলমান থাকতেই পারে না, সেই নিশ্চিতভাবে সে কাফের হয়ে গেছে নামাজ না পড়লে। তাহলে মুসলমানের সম্পদের কোনো ভাগ কাফের পাবে না। তাহলে আপনি দিলেন কেন? আপনার সম্পদের ভাগটা সে পাবে না, কেন দিলেন? হাজার হলো তার ছেলে, মানে যতই যা করে ঘুরে ফিরে কিন্তু মহব্বতটা আছেই। সময়ের উপস্থিতি এই মহব্বতের কাজে হবে না। আপনি আর একটা কথা বলি যে ট্রেনের ভিতরে আগুন জ্বলেছে, ট্রেন চলতেছে, চলন্ত ট্রেনের ভিতরে আগুন ধরে গেছে, আগুন ধরা অবস্থায় আপনি কোনো রকম বেরিয়ে গেছেন ট্রেন থেকে, আপনার ছেলের ভিতরে থেকে গেছে। এখন জানালাতে বের করতে গেলে আপনার ছেলের একটা আঙ্গুল আটকে গেছে। আমাদেরকে একটু মনে সহজে দেখেন, আপনার ছেলের একটা আঙ্গুল আটকে গেছে। এখন এই আঙ্গুলটা আটকে যাওয়ার কারণে আপনি যদি আপনার সন্তানকে রেখে দেন তাহলে সে পুড়ে মারা যাবে। আবার আপনি যদি তাকে বাঁচাতে চান তাহলে একটা আঙ্গুল চলে যাবে, আঙ্গুল চলে গিয়া বা একটা হাত ভেঙে ছুটে থেকে যাবে, তারপর আপনার ছেলে চলে আসবে। আর আপনি কি করবেন বলেন? এই কঠিন পরিস্থিতির মধ্যে আপনি কি করবেন? আপনি যদি না টানেন তাহলে আপনার ছেলে পুড়ে মারা যাচ্ছে, আর আপনার ছেলেকে যদি বাঁচাতে চান, বাঁচছে কিন্তু একটা আঙ্গুল ভেঙে ছুটে থেকে যাচ্ছে, আপনি কি করবেন বলেন? কি করবেন? তাহলে একটা আঙ্গুল যাচ্ছে, যাক কিন্তু আমার ছেলেকে বাঁচাই, এটা তো করবেন নাকি? কিন্তু ওখানে থেকে যদি না টানে তাহলে কি হবে? পুরোটাই পড়ে যাবে। পুরোটাই না করে অটোটা আমার ছেলেটা থাকুক, আমার ছেলে আমার পক্ষে ফিরে আসুক, এটাই তো চাইবেন। আপনার সন্তানকে আপনি জমির ভাগ থেকে বন্টন করার সময় সব ভাগ বন্টন করে বুঝিয়ে দিয়ে দিলেন, আপনি সেখান থেকে তাকে মানে একটু কাটছিট করতে পারলেন না। কেন পারলেন না? আপনি যদি ওখানে একটু শাসন করতেন, আপনারা ওখান থেকে একটু অবাধ্য হয়তো একটু শাসন করতেন, তাহলে সে অবশ্যই পরবর্তী ফিরে আসতো, একদিক থেকে একটু কমলে আর একদিক দিয়ে চলে আসতো। সময়ের উপস্থিতি এই জন্য আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আপনি আপনার সন্তানকে আপনার সম্পদ থেকে মানে বঞ্চিত করতে পারলেন না, আবার আপনি ইমাম সাহেবের কাছে আসেন আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন। এই ইমাম সাহেবের দোয়ার কোনো কবুল হবে না, কোনো কাজে আসবে না। তার কারণ দোয়া ছেলে বড় কাজ আপনি করে রেখেছেন। সময়ের উপস্থিতি এই জন্য আমাদের অবাধ্য সন্তানকে বাধ্য করে মসজিদে নিয়ে আসতে হবে, নতুবা আপনাকে আসামের কাজ করে জানাতে হবে। এই জন্য আসুন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, এবং রাসূলের ইত্তেবা ছাড়া, রাসূলের অনুসরণ করা ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। একবারে রাসূলের অনুসরণ করতে না পারলে রাসূলের উম্মত হতে পারবো না, আর রাসূলের উম্মত হতে না পারলে ইল্লা মান আবাজে বললাম রাসূলের উম্মত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সুতরাং এক নম্বরে আমাদেরকে রাসূলের ইত্তেবা করতে হবে, আর ইত্তেবা করতে পারলেই আমরা রাসূলের উম্মত হয়ে জান্নাতে যেতে পারবো। এই জন্য আসুন আমরা রাসূলের ইত্তেবা করি এবং আমরা নিজেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি সহি সালামতে, এবং নিজে নামাজ পড়ার সাথে সাথে যারা বেনামাজি রয়েছে যেভাবে হোক বুঝে বাজে যেভাবে হোক আপনি নিয়ে আসবেন, নিয়ে এসে তাকে নামাজ পড়াবেন। সে একজন বেনামাজিকে যদি আপনি নামাজ ধরাতে পারেন
তাহলে সে নামাজ পড়ে যতটুকু সওয়াব পাবে আপনিও পাবেন। তার কিন্তু নেকি কমবে না, তার কোনো নেকি কমবে না, তার নেকি তার সব সে পাবে, কিন্তু আপনিও এক অংশ পাবেন, আপনিও নেকির অধিকারী হয়ে যাবেন। সুতরাং আসুন আমরা নিজেরা ভালো কাজ করে ইসলামের পথে চলি, আর মানুষকেও ইসলামের পথে আনার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।